ইসরায়েলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের গর্ব নিমিষেই চুরমার করে দিল ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। একের পর এক দুরন্ত গতির ক্ষেপণাস্ত্র দেখে হতভম্ব নেতানিয়াহু। মুহুর্মুহু আক্রমণে কয়েক ঘন্টা পর পর কেঁপে উঠছে তেল আবিব সহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলো। সবশেষ ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ফাত্তা-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তথা আইআরজিসি। সেই ক্ষেপণাস্ত্র নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আইআরজিসি জানিয়েছে ফাত্তা-1 ক্ষেপণাস্ত্র সফলভাবে ইসরায়েলের প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে, যা আয়রন ডোমের পতনের সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফাত্তা অর্থ দ্য উদ্বোধক। এটি ইরানের প্রথম দিকের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। 2023 সালে যা আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজে এটির নামকরণ করেন। এটি উদ্বোধনের সময় আইআরজিসির সাবেক মহাকাশ শাখার প্রধান আমির আলী হাজিদাদে বলেছিলেন, ফাত্তা ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে একটি প্রজন্মগত অগ্রগতি। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর ও বাইরে উভয় জায়গায় চলাচল করতে পারে, যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। যখন ফাত্তা-1 জনসম্মুখে আনা হয় তখন এর ব্যানারে লেখা ছিল তেল আবিব মাত্র 400 সেকেন্ড দূরে। আইআরজিসি বলছে এটি অত্যন্ত দ্রুতগতির একটি ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েলে যে কোনো আধুনিক সামরিক প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এই ক্যাটাগরির হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের গতির চেয়ে 5 গুণ বেশি গতিতে চলাচল করতে সক্ষম। তাদের উচ্চ গতি ও কৌশলগত সক্ষমতার কারণে এগুলো প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য এক বিরাট চ্যালেঞ্জ তৈরি করে। ইরানের দাবি সত্য হয় তবে ফাত্তা-1 ক্ষেপণাস্ত্র সফল মোতায়েন মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে একটি বড় পরিবর্তন আনতে পারে। ইসরায়েলের আঞ্চলিক নিরাপত্তা কৌশলের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে এটি। এই প্রযুক্তিগত সক্ষমতা ইরানের সামরিক শক্তিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। ইরান ইসরায়েল সংঘাতে ফাত্তা-1 সেটা প্রমাণ করে দিয়েছে বাস্তবভাবে। আইআরজিসির সাবেক মহাকাশ শাখার প্রধান হাজিদাদে আরও দাবি করেছিলেন, ফাত্তা-1কে ধ্বংস করা সম্ভব নয়, কারণ এটি বিভিন্ন দিক ও উচ্চতায় চলাচল করতে পারে এবং এর গতি অত্যন্ত বেশি। ফাত্তা-1 ক্ষেপণাস্ত্র ইরানের জন্য একটি কৌশলগত মোড় পরিবর্তনের প্রতীক, যা দেশটির আঞ্চলিক প্রতিপক্ষদের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে ইসরায়েলের জন্য। রুল আফসার, বৈশাখী সংবাদ।